দায়িত্ব নেওয়ার পর থেকে যেন এক মুহূর্তের জন্যও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না নতুন বিএনপি সরকার। একদিকে বৈশ্বিক জ্বালানি সংকটের চরম ধাক্কা, অন্যদিকে বিগত সরকারের রেখে যাওয়া পাহাড়সম ঋণের বোঝা, দুই মিলে অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত জটিল। কিন্তু এর চেয়েও বড় বিপর্যয় তৈরি হয়েছে সরকারের ঘরের ভিতরেই। হানিমুন পিরিয়ড বা প্রাথমিক স্তরের সময় পার হওয়ার আগেই কয়েকজন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর লাগামহীন বেফাঁস মন্তব্য এবং একের পর এক দুর্নীতির গুঞ্জনে চরম বিব্রতকর পরিস্থিতি পড়েছে তারেক রহমান। সরকারের ভাবমূর্তির তলানিতে ঠেকার আগেই কঠোর পদক্ষেপ নেওয়ার নীতি গ্রহণ করেছেন সরকার। রাজনৈতিক মহল এবং সচিবালয়ে এখন একটাই জোর গুঞ্জন, খুব শীঘ্রই আসছে মন্ত্রিসভায় বড় ধরনের সার্জিক্যাল স্ট্রাইক বা রদবদল। বাদ পড়তে যাওয়া মন্ত্রীদের তালিকায় সবার আগে রয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তালিকায় দ্বিতীয় পূর্ণমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফারহাদ হোসেন আজাদ সহ রয়েছেন আরও অনেকে। সরকার প্রধান অনেককেই নজরদারিতে রেখেছেন এবং সরকারের বিশেষ গোয়েন্দারা এসব বিষয়ে কাজ করছেন। গোয়েন্দা কর্মকর্তারা সরকারকে এরই মধ্যে বেশ কিছু মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর তথ্য সামনে দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি সরকার এখন একটি দ্বিমুখী সংকটে। অর্থনৈতিক চাপ সামলানোর পাশাপাশি নিজেদের অভ্যন্তরীণ দুর্নীতি এবং বেফাঁস নানা মন্তব্য মন্ত্রিসভার এই আসন্ন রদবদল কেবল ক্ষমতার রেষারেষি নয়, এটি মূলত সরকারের ভাবমূর্তি বাঁচানোর শেষ চেষ্টা।